হাওড়ার পিলখানায় হামিম মণ্ডল, যাকে ইতিমধ্যেই জঙ্গি সন্দেহে, জঙ্গির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার একটি কারখানার হদিশ পাওয়া গিয়েছে এবং এসটিএফ এর নজরে রয়েছে সেই কারখানা। আলম মিস্ত্রি লেনের কারখানার গেটে ইতিমধ্যেই তালা। সেই গেটের ছবি আপনাদের দেখানো হচ্ছে। দেখুন যে হামিম মণ্ডল, যাকে জঙ্গি সন্দেহে, যাকে জঙ্গির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সেই হামিম মণ্ডলের একটি কারখানার হদিশ পাওয়া গিয়েছে হাওড়ায়। সেই কারখানার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই কারখানার ছবি আপনাদের দেখানো হচ্ছে। আর এই নিয়েই যাবতীয় তথ্য তুলে ধরেছে আমাদের প্রতিনিধি শান্তনু কর। 7 নম্বর আলম মিস্ত্রি লেন পিলখানা, বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডল, তার কারখানা এবং অফিস ছিল ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি, এই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে ভাড়ায় নেওয়া ছিল সেই কারখানা এবং অফিস। এবং এই অফিসটা এখন আর বন্ধ, তালা দেওয়া রয়েছে, এখানে কাজকর্ম সব বন্ধ হয়ে রয়েছে। হামিম গ্রেপ্তার হওয়ার পরে এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়ার পরেই তার কিন্তু এখানে যারা কাজ করতেন তারাও আর আসছেন না। এমনকি এই অফিসের পাশেই রয়েছে কারখানা, সেই কারখানাতেও তালা ঝুলছে, যে কারখানায় বেশ কিছু মহিলা সহ পুরুষ একসঙ্গে বেশ কয়েকজন কাজ করতেন। এমনকি এই যে কারখানা যেখানে কাজ হতো সেইখানে ভেতরে হামিমের যে এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে সেই কারখানার এখনও পাখা চলছে, আলো জ্বলছে, অর্থাৎ কারখানা রানিং ছিল। খবর পেয়ে যারা যেসব কর্মীরা ছিল তারা কিন্তু সেখান থেকে কোনো রকমের তালা বন্ধ করে দিয়ে, কারখানায় তালা বন্ধ করে দিয়ে তারা বেরিয়ে যায়। এখনও সেখানে সমস্ত জিনিসপত্র পড়ে রয়েছে, পাখা চলছে, আলো জ্বলছে। এবং এইখানে যে কাজটা হতো বাড়িওয়ালা তিনি জানাচ্ছেন বছর দুয়েক আগে হামিমের পিতার মাধ্যমেই এই ঘর ভাড়া নেওয়া হয়েছিল, কারখানা এবং অফিস। হামিম আসা যাওয়া করতো, কিন্তু সেখানে হামিম অন্য কোনো কাজে কিভাবে যুক্ত ছিল সেটা অনেকেরই অজানা, বাড়িওয়ালারও অজানা ছিল। সমস্ত কিছুই ছিল এগ্রিমেন্ট যাবতীয় হামিমের বাবার সঙ্গে। এবং বছর দুয়েক আগে এই কারখানা এবং অফিস ভাড়া নেওয়া হয়। দীর্ঘদিন চলার পর, তারপর থেকে যখন কারখানা চলছিল, হামিম আসা যাওয়া করত। 4 তারিখ অর্থাৎ বিধানসভা নির্বাচনের যে ফলাফল, তারপরেই কিন্তু হামিম এখান থেকে চলে যায়। এই কারখানা বা অফিস চত্বরে আর তাকে দেখা যায়নি। কিন্তু যখন বর্ধমান থেকে তাকে গ্রেপ্তার করা হলো, তারপরেই কারখানায় যারা শ্রমিক ছিল তারাও এখানে আসা যাওয়া বন্ধ করলো। খবর পাওয়া মাত্র 2 দিন হলো এই কারখানা তালা ঝুলিয়ে সব যে যার এখান থেকে চলে গেছে। এখন আতঙ্কিত এবং চিন্তিত বাড়িওয়ালা থেকে স্থানীয়রা। এখন যেহেতু এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়ার পর তার জেরা চলছে সমস্ত কিছু, আর কোথায় কোথায় তার যোগ রয়েছে, জঙ্গি যোগ আছে, সে কিভাবে কাজ করতো, লিঙ্কম্যান হিসেবে যদি হয়ে থাকে তাহলে সে কীভাবে কাজ করতো, কী ছক সে কষেছিল, এই সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তের আওতায় আনা হয়েছে এবং তা খতিয়ে দেখছে প্রশাসন। এখন দেখার যে তার যে তদন্ত চলছে সেই তদন্তে কি উঠে আসে এবং তার সঙ্গে সে একা ছিল না আরও কারা কারা জড়িত, আন্তর্জাতিক স্তরে কীভাবে সে কাজ করেছে এবং কারা কারা জড়িত, সমস্তটাই খতিয়ে দেখা হবে। এবং ইতিমধ্যেই উমেশ রায় অর্থাৎ উত্তর হাওড়া এই এলাকার বিধায়ক তথা প্রতিমন্ত্রী রাজ্যের, তিনি জানিয়েছেন যে তার কাছেও থ্রেট কল এসেছিল এবং তিনি তার ছেলেকেও কিডন্যাপের হুমকি পেয়েছিলেন একটা কোনো এজেন্সির মাধ্যমে এবং পাকিস্তানি এজেন্সির মাধ্যমে, এটা তিনি গতকাল জানিয়েছেন। কিন্তু সেখানে কেন তাদের উপরে আক্রমণ চালানো হলো বা মুখ্যমন্ত্রীর উপরে কেন হামলা বা আক্রমণের বিষয়টা তারা ছকপত ছিল, সমস্তটাই খতিয়ে দেখছে প্রশাসন। হাওড়া থেকে শান্তনু বরণ, নিউজ টাইম। আপনাদের দেখানো হলো সেই ছবি যেখানে হামিম মণ্ডল, হাওড়ার পিলখানায় তার একটি কারখানা রয়েছে, সেই ছবি আপনারা দেখতে পেলেন, যেখানে আলম মিস্ত্রি লেনের এই কারখানার গেটে ইতিমধ্যেই তালা দেওয়া রয়েছে। তবে কিসের জন্য এই কারখানা ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা তারা কিন্তু তদন্ত করছে। এবং আপনাদের শোনাবো যে যেখানে এই কারখানা রয়েছে এবং সেই বাড়ির মালিক কি বলছেন। মনে হচ্ছে 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। তো 2 বছর ধরে এখানে কি কি কাজ করতে হয়? এটা এই এই যে জামা কার্ড ট্যাগ আছে না, হ্যাঁ, ওটা প্রিন্টিং হয়। আচ্ছা, প্রিন্টিং করতে। হ্যাঁ। আর কি কি করতে এখানে?
और কিছু কাজ করতাম। একটা লেডিস আছে আর দুটো মেল। আচ্ছা এখানেই থাকতো, তো এই তো কারবালা মসজিদে কাছে থাকতো। আচ্ছা কারখানার আমার কাছে এসেছে, আমি কে এসেছিল বাবা এসেছিল? বাবা 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 ওই সব বাবাই এগ্রিমেন্ট নাম আছে। না না, এখানে ভিতরে ওই নিজে সিসিটিভি ক্যামেরা আছে, এটা আমার আছে, এটা আর দুটো আমার আছে। এইগুলো আপনার হ্যাঁ। আর ওটা ওর নিজের পার্সোনাল হ্যাঁ, নিজের